Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এনএম জেএনএম 2024-এর পরীক্ষা 14 জুলাই। এই পরীক্ষার আগে আমরা একটা 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি, আর আজকে এই 30 ডেজ চ্যালেঞ্জের ডে 12। এই 30 ডেজ চ্যালেঞ্জের রুলসগুলো আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। যারা যারা আগে থেকে ফলো করছো তাদের প্রোগ্রেসটা কতটা, তারা এই 12 দিন ধরে কি করেছো, আদৌ তোমাদের চ্যালেঞ্জটা তোমরা পারছো কিনা রাখতে, নাকি কোনো কারণে মিস হয়ে যাচ্ছে, সমস্তটাই কমেন্ট করে জানিও। কিন্তু আমি যেমনটা অ্যাসিওর করেছিলাম, এই 30 ডেজের চ্যালেঞ্জটা যদি তোমরা ঠিক করে কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা কিন্তু তোমাদের পক্ষে এক্সাম ক্র্যাক করাটা মোটেই খুব একটা কঠিন হবে না। বরং তোমাদের যদি সারা বছর ধরে প্রিপারেশন খুব ভালোও থাকে, সেক্ষেত্রেও এটা যেমন একটা বুস্ট দেবে। প্রিপারেশন যদি মোটামুটিও থাকে, এই 30 ডেজ চ্যালেঞ্জটা নিলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। সেটা তোমরা নিজেরাও রিয়েলাইজ করতে পারবে, কারণ এই 30 দিন ধরে তোমরা রেগুলার 6টা সাবজেক্টই কভার করবে, তার সাথে সাথে রেগুলার একটা করে টেস্ট দেবে। টেস্ট প্রসঙ্গে বলে রাখি, আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম 30 ডেজের জন্য একটা ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজ নিয়ে এসেছে। 6টা ইউনিট টেস্ট হয়ে গেছে। আর যদিও তোমরা যদি এখনও জয়েন করো, তোমরা আগের টেস্টগুলো দিতে পারবে। তো তোমরা যদি আমাদের ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও, স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া আমাদের লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের স্টাডি মেটেরিয়ালস পারচেস করতে চাইলেও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিভিশনের উপর কিছু ইম্পর্টেন্ট টিপস। কারণ এখন আমাদের হাতে সত্যি কথা বলতে সময় খুবই কম। 21 দিনই ধরো, ঠিক আছে, ধরো 21 দিনই বাকি রয়েছে, 3 সপ্তাহ সময় রয়েছে। এই 3 সপ্তাহ সময় যারা ইউনিট টেস্ট দিচ্ছ তারা তো রেগুলার প্রত্যেকটা ইউনিট যেটা ভাগ করা রয়েছে সেই ইউনিট ওয়াইজ টেস্টগুলো দিচ্ছ, তো অবশ্যই তোমাদের রিভিশন তো হচ্ছেই। এবং তাছাড়াও আমি বলবো যে রিভিশন করার সময় তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন এখন সব থেকে বেশি আমাদের কিসের অভাব, সেটা হচ্ছে সময়ের অভাব। যেহেতু সময়টা খুব কম, সেই কারণে তোমাদের রিভিশন করার সময় টাইমটা বেঁধে নিতে হবে যে এই সাবজেক্টের এত মার্কস, মানে এতটা মার্কস রয়েছে, ইম্পর্টেন্ট টপিকস এগুলো, এই টপিকের ওপর আমি এই সময়ের বেশি সময় দেব না। বাই দ্য ওয়ে, তোমরা যদি বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকসগুলো জানতে চাও, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, জিকে, ম্যাথস, রিজনিং, সমস্তটাই আমার চ্যানেলে রয়েছে। তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নিয়ে নোট করে নিতে পারো যে এই টপিকগুলো ছেড়ে যাওয়া যাবেই না। পুরো সিলেবাস কভার করে যেতে পারলে তো ভীষণ ভালো, বাট কোনো কারণে যদি সেটা না, মানে পসিবল না হয়, আমি অনেকের মধ্যেই প্রবণতা দেখেছি, আমাকে অনেকে বলছে দিদি শুধু ক্লাস 10-এরটা পড়ে যাব। দেখো, এইভাবে হয় না। সিলেবাস 10th লেভেল বলেছে, তার মানে শুধু 10-এর নয়, ঠিক আছে? তো 9-10-এর যেটুকু সিলেবাস তোমরা পড়ছো সেটা চেষ্টা করো পড়ে যাওয়ার, কারণ পরীক্ষায় কিন্তু আসবে কোয়েশ্চেন। তো ভীষণ সতর্ক হয়ে পড়ে যাও, একেবারে ছেড়ে যেও না। ইম্পর্টেন্ট টপিকসগুলো অবশ্যই কভার করার পারলে কিন্তু ফুল সিলেবাসই একবার করে দেখে যাও, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা জানলে, কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে তোমরা জানলে, বা যদি সেটা নাও জানো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুললেই বুঝতে পারবে যে কোন পোর্শন থেকে কতটা করে কোয়েশ্চেন আসছে, এবং সেই টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে শেখো, কারণ এই যে সময়টাই কিন্তু ফ্যাক্টর। এক্সামের হলে গিয়ে 1.5 ঘন্টা সময়ে 115 মার্কসের এক্সাম দেওয়া, টোটালে 100খানা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিটও পাবে না। এছাড়াও এক্সাম ছাড়াও ওখানে অনেক কিছু থাকে, সাইন করার ব্যাপার থাকে, ওএমআর ফিল করার ব্যাপার থাকে। তো সময় কিন্তু ঠিক 90 মিনিটও বলা চলে না, তার থেকেও 10 মিনিট বাদ দিয়ে চলো। ধরো 80 মিনিটে তোমাদেরকে 100টা কোয়েশ্চেন করতে হবে, তার মধ্যে অঙ্ক রয়েছে, তার মধ্যে রিজনিং রয়েছে, তার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক রয়েছে। আর টাইমটা কিন্তু নিজের হাতে আনতেই হবে, টাইমটা দুভাবে নিজেদের হাতে আনতে হবে। ফার্স্ট তো রিভিশন করার সময় আমি একটা টার্ম ইউজ করি, র্যাপিড রিভিশন। আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছি র্যাপিড রিভিশন কী করে করবে তার উপরে। রিভিশন তোমাদেরকে র্যাপিড রিভিশনই করতে হবে, সারাদিন ধরে একটা চ্যাপ্টার নিয়ে বসে থেকে পড়লে হবে না। দিস ইজ দ্য হাই টাইম ইউ শুড রিয়েলাইজ যে তোমার কাছে সময় নেই, তোমাকে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে টেস্ট দেওয়ার সময়। টেস্ট দেওয়ার সময় তোমাদের 115 মার্কসের টেস্টগুলো চেষ্টা করতে হবে 80 মিনিটের মধ্যেই শেষ করার, ঠিক আছে? এই দুইভাবে তোমরা টাইমটা ম্যানেজ করো।
মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো যেগুলো রয়েছে ওগুলোকে একটুখানি বেশি গুরুত্ব দাও, রিভিশনটা প্রপারলি করো। মানে এমন না যে আমি পড়ছি কিন্তু আবার অন্য চিন্তা মাথায় চলছে, মানে পড়ার সাথে সাথে পড়বে যখন, তখন যেন ফোকাসটা শুধু পড়ায় হয়। একদিন চেষ্টা করে দেখো। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে 50 মিনিট পড়ে 10 মিনিট রেস্ট। এই রুলটা তোমরা ফলো করো। 50 মিনিট করে পড়লে, তারপরে 10 মিনিট রেস্ট নিলে, একটু হেঁটে আসলে, তারপরে সে আবার বসলে। কারণ এক নাগাড়ে 4 ঘন্টা 5 ঘন্টা পড়লে কনসেন্ট্রেশন থাকে না। 50 মিনিট একটা সাবজেক্ট দেখা হয়ে গেল, একটু হাঁটলে, হেঁটে এসে আবার আরেকটা সাবজেক্ট নিয়ে বসলে। একটা সাবজেক্ট নিয়ে 3-4 ঘন্টা বসে থেকে মানে কি হয় আমাদের ওই জায়গাটাতে না যে ফোকাসটা, সেটা নষ্ট হয়ে যায়। মানে অতক্ষণ ধরে একই জিনিস বোর হয়ে যায়, ওই পার্টিকুলার টপিকটার উপর আমাদের ইন্টারেস্ট যেটা, সেটা চলে যায়। তো সেই কারণে একটু একটু করে চেঞ্জের দরকার রয়েছে। তো অবশ্যই পড়লে, একটু ব্রেক নিলে, এইভাবে অবশ্যই পড়বে। এই 50 আর 10 এটা অবশ্যই ফলো করবে। আর যখনই পারো, যদি রাতে পড়তে পারো রাতে, যদি সকালে পড়তে পারো সকালে, প্রপার একটা টাইম দিতে হবে। এখন কিন্তু প্রপার টাইম দিয়ে এক্সামের উপরই ফোকাস করো। আর একটা অনেক নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মাথায় আসে স্বাভাবিক, যে 1 মাস পড়লে কি হবে, আমি তো আগে পড়িনি। এবার দেখো, আগে পড়নি সেটা কিন্তু তোমার ফল্ট, সেটা কিন্তু তোমার পজিটিভ সাইড না, এটা তোমার ফল্ট। এবার তোমার ফল্টটাকে কিন্তু তোমাকে নিজেকেই মানে ওভারকাম করতে হবে, করে যেটুকু গলদ রয়েছে সেটা নিজেকেই ভরপাই করতে হবে। কেউ এসে কিন্তু করে দেবে না। আর হবে না জন্য আশা ছেড়ে দিয়ে নিরাশা একেবারে বসে মাথায় হাত দিয়ে যে আর হবে না, এই জিনিসটা করবে না। নেগেটিভ থটস মাথায় আসবে। আমাদের প্রবলেমটা কি বলতো, আমরা পরিশ্রমই করতে চাই না, পরিশ্রম না করে ফল পেতে চাই। সেটা কিন্তু হবে না। তুমি আগে খাটোনি, তুমি এখন খাটো, আচ্ছা ধরে নিলে তুমি এবার খাটোনি, এবার পারবে না, তোমাকে নেক্সট ইয়ার তুমি দেবে ভাবছো, সেই জন্য বই খাতা তুলে রেখে দিলে। দেখো, নেক্সট ইয়ারও যদি তুমি পরীক্ষা দাও, পরীক্ষা তো তোমাকে দিতে হবে না। আগে কেন ধরে নিচ্ছ এবার হবে না? যদি বাই চান্স, যদি আমি ধরছি 99% হবেই, যদি 1% না হয়, তাহলে যে জ্ঞানটা তোমার অর্জন হবে, যেটা তুমি পড়বে, সেটা নেক্সট ইয়ার ইউটিলাইজ করতে পারবে। মাথা থেকে নেগেটিভিটিটাকে একদম বের করে দাও। স্টে পজিটিভ, স্টে ফোকাসড। আমি এটুকুই বলতে পারি। এই সময় দাঁড়িয়ে প্রপারলি পড়াশুনো করো, উল্টো পাল্টা চিন্তাভাবনা মাথায় না এনে। এটুকুই আমার সাজেশন অ্যাজ অ্যান এল্ডার সিস্টার বলতে পারো, দিদি হিসেবে বলতে পারো। এটুকুই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে, বাট আমাদের নিজেদেরকে সেটা ওভারকাম করে আমাদের ফোকাসটা রাখতে হবে। ঠিক আছে? তো আমি চাইবো যে প্রত্যেকে তোমরা যারা যারা 30 ডেজ চ্যালেঞ্জটা এখনও নাওনি বা আমাকে কমেন্ট করে জানাওনি, আজকে নাও। 30 ডেজ তো আর বাকি নেই, তোমরা না হয় 21 ডেজেরই একটা চ্যালেঞ্জ নাও এবং সেটা কাউন্ট করো 1 2 3 4 করে, বাট টেক দিস চ্যালেঞ্জ সিরিয়াসলি। আর শুধুমাত্র চ্যালেঞ্জ নিলেই হবে না, সেটাকে ফলো করতে হবে। টেস্টের জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেই নিতে পারো স্ক্রিনে মেনশন করা নাম্বারে। রেগুলার 6টা করে সাবজেক্ট কভার করো আর টেস্টগুলো দাও, দেখবে অনেক উপকার হবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এএনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার এই চ্যানেলটা আর আমার যে আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, দুটোকেই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।